হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো ভিভোর নতুন একটি স্মার্টফোন ভিভো X100 প্রো এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি সর্বোচ্চ 16 জিবি পর্যন্ত র্যাম অফার করছে এবং মিডিয়াটেক ডায়মেনসিটির পাওয়ারফুল চিপসেটের সাথে বিগ ব্যাটারির সাথে 100 ওয়াটের মতন চার্জার অফার করেছে এবং এই স্মার্টফোনটির ডিজাইনের দিক থেকেও চমৎকার থাকছে। তো চলুন দেখে না যাক এই স্মার্টফোনটি আমাদেরকে 85 থেকে 90 হাজার টাকা বাজেটের মধ্যেও কি অফার করছে। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলি, ফোনটি দেখতে বেশ চমৎকার। ব্যাক প্যানেলে বৃত্তাকৃতির ক্যামেরাগুলো সাজানো হয়েছে, দেখতে বেশ প্রিমিয়াম লাগে এবং ব্যাক প্যানেলে ব্যাক শেলটিও হ্যান্ডফিল এবং বেশ সুন্দর এবং চমৎকার কালারে প্রোভাইড করা হয়েছে। ওভারঅল ফোনটি ব্যাক প্যানেলটা যথেষ্ট সুন্দর। এই স্মার্টফোনটি অফার করেছে 4টি কালারে, ব্ল্যাক, হোয়াইট, ব্লু এবং অরেঞ্জ কালারে। ফোনটি ওয়েট থাকছে 221 গ্রাম এবং থিকনেস 8.9 মিলিমিটার এবং ফোনটি দুইটি ওয়েট থিকনেসে থাকছে। অপরটি থাকছে 8.9 মিলিমিটার থিকনেস এবং 225 গ্রাম ওয়েট। ওভারঅল ফোনটি একটু হেভি ওয়েট হবে, বাট এখানে ফোনটি প্রিমিয়াম এবং বেটার কিছুর কারণে স্মার্টফোনটি একটু মোটাসোটা হতেই পারে, বাট দেখতে বেশ প্রিমিয়ামই লাগে। ফোনটিতে থাকছে IP68 এর ওয়াটার ডাস্ট রেজিস্ট্যান্সের সুবিধা, যেটি বেশ চমৎকার। এরপরে স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে ফোনটিতে অফার করেছে 6.78 ইঞ্চের একটি LTPO অ্যামোলেড 120 রিফ্রেশ রেটের ডট নচ ডিসপ্লে, যেখানে অফার করেছে 1 বিলিয়ন কালার্স 30/100 নিট ব্রাইটনেস এবং ডিসপ্লে রেজুলেশন থাকছে 1260x2800 পিক্সেল রেজুলেশন, থাকছে 453 PPI ডেন্সিটি এবং 20:9 অ্যাসপেক্ট রেশিও। তবে এখানে এই স্মার্টফোনটিতে 120 রিফ্রেশ রেটটা একেবারে বিমানেন, এখানে 144 হার্টজটা প্রোভাইড করা খুবই জরুরি ছিল। তবে ডিসপ্লে সেকশনটা একটু ঘাটতি থেকেই যাচ্ছে। এরপরে আসে স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটিতে অফার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো এবং 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, থাকছে জায়োস অপটিক্স এবং জায়োস টি লেন্স এর সুবিধা। বেটার ক্যামেরা প্রোভাইড করা হয়েছে স্মার্টফোনটিতে। ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ডিংয়ে থাকছে 8K/60 FPS রেজুলেশনে, থাকছে EIS এর সুবিধা। ফ্রন্ট ফেসিংয়ে থাকছে একটি 32 মেগাপিক্সেলের সেলফি শুটার, ভিডিও রেকর্ডে 4K/30 FPS রেজুলেশন থাকছে। তো ওভারঅল ফোনটির ক্যামেরা সেকশনটা এখানে যথেষ্ট ভালো প্রোভাইড করা হয়েছে। বেটার ক্যামেরা এবং সিনেমার জন্য বেশ বেটার কোয়ালিটি এবং বেটার রেজুলেশন প্রোভাইড করবে এই স্মার্টফোনটির ক্যামেরা। এরপরে স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 9300 এর একটি 4 ন্যানোমিটার চিপসেট, যার CPU হিসেবে থাকছে 3.25 GHz অক্টোকোর এবং GPU হিসেবে থাকছে ইমোরটালস G715 এবং MC11। ফোনটিতে র্যাম হিসেবে থাকছে দুইটি মাত্র ভেরিয়েন্ট, 12GB 16GB এবং স্টোরেজ হিসেবে থাকছে 256GB 512GB এবং 1TB পর্যন্ত। থাকবে না মেমোরি কার্ড ইউজ করার কোনো সুবিধা। তো ওভারঅল ফোনটির পারফরমেন্স সেকশনটাও বেটার, এখানে বেটার প্রসেসর এবং র্যাম রোমের দিক থেকেও যথেষ্ট সাপোর্ট দেবে। গেমিং এবং ভারী কাজগুলো যথেষ্ট সুন্দরভাবে করা যাবে। এরপরে স্মার্টফোনটির পাওয়ার সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 5260 mAh এর ব্যাটারি এবং চার্জিং হিসেবে থাকছে 100 ওয়াটের ফাস্ট চার্জার। অর্থাৎ এই স্মার্টফোনটি দিয়ে আপনি 26 থেকে 28 মিনিটের মধ্যে ফোনটিকে ফুল চার্জ করতে পারবেন এবং পুরো দিন ইউজ করার মতন পারফরমেন্স পাবেন এই স্মার্টফোনটির ব্যাটারি দিয়ে। কারণ মোটা হওয়ার কারণই হচ্ছে এই স্মার্টফোনটির ব্যাটারি সেকশন। বেটার পারফরমেন্স ব্যাটারি সেকশনে এবং দ্রুত চার্জ করার অপশনটা ব্যাটারি থাকছে। স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে লাউড স্পিকার, মিলবে না 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ 5.4, GPS, USB Type-C পোর্ট, ওয়াইফাই এবং NFC সুবিধা। তো এই স্মার্টফোনটি যদি 90,000 টাকার আশেপাশে লঞ্চ হয়, সেই ক্ষেত্রে এই স্মার্টফোনটি আপনার কাছে কেমন হতে পারে? এই স্মার্টফোনটির ক্যামেরা সেকশন এবং পারফরমেন্স সেকশন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।